আসসালামু আলাইকুম। চুলা ওভেন ছাড়া আজ অসম্ভব মজার ম্যাঙ্গো ডিলাইট ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা খেতে এতটাই মজা যে মুখে দিতে না দিতেই মিলিয়ে যায়। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ম্যাঙ্গো ডিলাইট ডেজার্টটা তৈরি করেছি। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেলে। আমি এখানে 4টা উপকরণ নিয়েছি। 2টো আম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর 2টো আম ছিলে রেখেছি নিয়েছি। এটা পরে আমি কিউব করে নেব। পাউরুটি নিয়েছি এবং লিকুইড দুধ 1 কাপ নিয়েছি। এখন এই টুকরো করা আমগুলো ব্লেন্ডার জাগে দিয়ে দিলাম এবং অল্প একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নেব আগে। এর মধ্যে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন বাকি দুধটা দিয়ে আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এটা আমি ঘনটা দেখিয়ে দেব। ব্লেন্ড করার আগে আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে একটু মিষ্টিটা ব্যালেন্স থাকে। তো এইরকম ঘন হবে, এত পাতলাও না এত ঘন না। তারপর বাকি যে আমটা ছিল 2টা, ওটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এগুলো আমি ডেজার্টে মাঝখানে দেবো বলে এভাবে করে কেটে নেবে। আমি দুটোটা এভাবে কেটে নিচ্ছি। আমার আমটা অনেক পাকা ছিল এবং অনেক সফট দেখে এরকম লাগছে। এই ডেজার্টটা অবশ্যই মিষ্টি আম দিয়ে করবেন। টক আম দিয়ে করলে ডেজার্টটা খেতে ভালো লাগে না। আর ফ্রেশ আম দিয়ে করার চেষ্টা করবেন। আমটা সাথে সাথে কেটে তারপরে এই ডেজার্টটা বানাবেন, কারণ আগের থেকে কেটে রাখা আম বা এটা বানিয়ে ফ্রিজে 2-3 দিন রেখে খেলে এতটা মজা লাগে না। এটা যেদিন খাবেন সেদিনই বানিয়ে তারপর মেহমানদের খাওয়াবেন এবং আপনারা পরিবার সবাই খাবেন। খেতে অনেক মজা হয়। এখন আমি 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর 1 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিব। কারণ হুইপ ক্রিমটা অনেকটা মিষ্টি বলে তাই আমি কনডেন্স মিল্ক এতটা দিইনি। আপনারা চিনিও দিতে পারেন, সমস্যা নেই। আমি কনডেন্স মিল্ক দিলাম। ক্রিমের মধ্যে কনডেন্স মিল্ক দিলে ক্রিমটা খেতে অসম্ভব মজা লাগে, তাই চেষ্টা করবেন ক্রিমের মধ্যে কনডেন্স মিল্ক দেওয়ার জন্য। 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নেব। বিট করে নিয়েছি। এখন আমি পাউরুটি নিয়ে নিয়েছি, যেটা ওইটাকে চারপাশে কেটে নিয়েছি শক্ত অংশ। আপনারা এই ডেজার্টটা কেক দিয়েও তৈরি করতে পারেন। পাউরুটির জায়গায় কেক দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আমি পাউরুটি নিয়েছি, আপনারা কেক দিয়েও এটা করে নিতে পারেন। যেই লিকুইডটা আমি আম দিয়ে তৈরি করেছিলাম সেটার মধ্যে পাউরুটিটা ডুবিয়ে এভাবে সাজিয়ে নেব। একটা একটা করে সাজিয়ে নেব, মানে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। এভাবে করে তারপর আমি যে ক্রিমটা করেছি সেই ক্রিমটা দিয়ে দেব। ভালোভাবে চারপাশে বিছিয়ে দেব যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এভাবে করে চারপাশটা ছড়িয়ে দিবেন। ছড়িয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে টুকরো করা আমগুলো, সেগুলো সুন্দর করে এভাবে করে চারপাশে ছড়িয়ে দেবেন। দিয়ে আবার আমি পাউরুটি ডুবিয়ে এর মধ্যে দিয়ে দেব। এভাবে করে আবার চারপাশটা ঢেকে দেব যেন আমগুলি না দেখা যায়। এভাবে করে দিতে হবে। এভাবে করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমগুলো আবার দিয়ে দিচ্ছি, যেগুলো টুকরো করেছিলাম আমগুলো সেগুলো দিয়ে তার উপর আমি ক্রিম দিয়ে দেব। আবার এভাবে করে চারপাশে দিয়ে দেব। আবার উপরে ক্রিম দিয়ে দেব। ক্রিম দিয়ে ভালোভাবে ঢেকে দেব যেন চারপাশে ফাঁকা না থাকে। এভাবে করে আমি সব ক্রিম দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এখন আমি 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। 2 ঘন্টা পর বের করে আনলাম। এখন আমি একটা পাইপিং ব্যাগে একটু লিকুইড আম ভরে এর উপরে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা আপনাদের ইচ্ছে মতো যে যেরকম পারেন সাজিয়ে নেবেন। উপরে আম কেটেও সাজিয়ে নিতে পারেন। এখন আমি এটা এভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম পারেন সাজিয়ে নেবেন। তাছাড়া এটা এমনিতেও খেতে ভীষণ মজা লাগে।
এটা যে কোনো অকেশনে তৈরি করে মেহমানদের খাওয়াতে পারেন। আর এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। হয়ে গেল আমার ম্যাঙ্গো ডিলাইট ডেজার্ট। অসম্ভব মজার খেতে, আপনারা একবার হলে ট্রাই করবেন, খুবই মজা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সেখানে গিয়েও ফলো দিতে পারেন, লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। কেমন হয়েছে তুলে দেখাচ্ছি আপনাদের কেটে, কেমন হয়েছে ভিতরটা দেখুন। আমি কেটে নিয়েছি, খেতে অসম্ভব মজা। একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। দেখেন ভিতরটা, উপরে ক্রিম, ভিতরে সফট ম্যাঙ্গো, সব কিছু জাস্ট ওয়াও, অনেক মজা। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং বাসার সবাইকে বানিয়ে খাওয়াবেন, তারা সবাই আপনার প্রশংসা অবশ্যই করবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টসে অপেক্ষা থাকলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।